আচ্ছা, আজকে আমরা দেখব যে কোনো একটা স্টেটমেন্টের নেগেশন করা বলতে কি বোঝায় এবং নেগেশন করার পর যে আমরা নতুন একটা স্টেটমেন্ট পাই সেই স্টেটমেন্টের ভৌত তাৎপর্যটা কি। ওকে, তো শুরু করা যাক যে নেগেশন। নেগেশন ওকে, তো বিষয়টা হচ্ছে এরকম, দেখো ধরো একটা স্টেটমেন্ট আছে পি। হ্যাঁ, এখন নেগেশন এরকম একটা বিষয় যে নেগেশন করা যায়, কোনো একটা স্টেটমেন্টের আমরা নেগেশন করতে পারি। ওকে, এবং নেগেশন করার পর আমরা নতুন একটা স্টেটমেন্ট পাই। এখন আমরা যদি পি এর নেগেশন করি তাহলে যে নতুন একটা স্টেটমেন্ট পাবো সেই স্টেটমেন্টকে আমরা বলবো হচ্ছে নেগেশন অফ পি। ওকে, অর্থাৎ প্রোনাউন্সিয়েশন হবে এরকম যে নেগেশন নেগেশন অফ পি। ওকে, এখন বাই দ্য ডেফিনেশন অফ নেগেশন এই দুটো স্টেটমেন্ট হচ্ছে এরকম দুটো স্টেটমেন্ট যেন কখনোই কোনো সিচুয়েশনে এই দুটো স্টেটমেন্ট একই সাথে ট্রু বা একই সাথে ফলস হতে পারবে না। একটা ট্রু হলে অবশ্যই আরেকটাকে ফলস হতে হবে, এটা ট্রু হলে এটা ফলস অ্যান্ড এটা ট্রু হলে এটা ফলস। ওকে, অর্থাৎ ট্রুথ টেবলটা হবে এরকম যে হ্যাঁ, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবা যে এটা পি অ্যান্ড আরেকটা কলাম হচ্ছে নেগেশন অফ পি। এটা যদি ট্রু হয় এটা ফলস অ্যান্ড এটা ফলস হলে এটা অবভিয়াসলি ট্রু। ওকে, অর্থাৎ ডিফারেন্ট ট্রুথ ভ্যালু। ওকে, সর্বপরিস্থিতিতে এদের ট্রুথ ভ্যালু ডিফারেন্ট হবে। ওকে, এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটাই যে শুধু এটার নেগেশন বিষয়টা এরকম নয়। নেগেশন অফ পি যেরকম পি এর নেগেশন, ঠিক সিমিলারলি এই পিও নেগেশন অফ পি এর নেগেশন। অর্থাৎ আমরা বলতে পারি যে পি ইজ ইকুইভ্যালেন্ট টু নেগেশন অফ পি। ঠিক আছে, পি ইজ ইকুইভ্যালেন্ট টু নেগেশন অফ পি। অর্থাৎ ডাবল নেগেশন করলে আমরা আবার প্রিভিয়াস স্টেটমেন্টে ব্যাক করতে পারবো। ওকে, আমরা এই বিষয়টা ট্রুথ টেবলের মাধ্যমে আমরা বিষয়টা বুঝতে পারি যে এই ইকুইভ্যালেন্সি। ওকে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট বলতে কি বোঝায় যে যখন ঘটবে একই সাথে ঘটবে, না ঘটলে দুটাই ঘটবে না, ইন বিটুইন কোনো অপশন নাই। আমরা ট্রুথ টেবলের মাধ্যমে বিষয়টা বুঝতে পারি যে নেগেশন অফ পি। ঠিক আছে, ওকে, এখন এই যে এটা কার নেগেশন, এই নেগেশন অফ পি এর নেগেশন। অর্থাৎ এটা ফলস হলে এটা ট্রু অ্যান্ড এটা ট্রু হলে এটা ফলস। এখন দেখো এই কলাম আর এই কলাম কিন্তু সেম, অর্থাৎ পি এবং নেগেশন অফ পি এই দুটা যখন ঘটছে একই সাথে ঘটছে, আর না ঘটলে একটাও ঘটছে না, ইন বিটুইন কোনো অপশন নাই। ওকে, এখন আমরা দেখব যে কিভাবে বিভিন্ন স্টেটমেন্টের নেগেশন ফাইন্ড করা যায়। আমরা যেসব স্টেটমেন্ট স্টাডি করেছি প্রত্যেকটা স্টেটমেন্টের নেগেশন আমরা কিভাবে ফাইন্ড করতে পারি সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা দেখব যে সিঙ্গেল স্টেটমেন্ট যেখানে শুধুমাত্র একটা ক্লজ থাকবে। ওকে, ধরো একটা স্টেটমেন্ট পি। হ্যাঁ, পি কে আমরা বলছি যে এরকম বিষয়টা যে আমি তোমাকে বই দেব, আমি তোমাকে বই দেব। ওকে, এখন এই স্টেটমেন্টের নেগেশন করতে চাই যে নেগেশন অফ পি। এখন নেগেশন অফ পি স্টেটমেন্টটা এরকম হবে যেন এই দুইটা ঘটনা কখনোই একসাথে ঘটবে না, একটা ঘটলে আরেকটা ঘটবে না। ঠিক আছে, ওকে, তো আমরা বলতেই পারি যে এটা হচ্ছে এরকম বিষয় যে আমি তোমাকে বই দেব না, আমি তোমাকে বই দেব না। ওকে, এখন একটা বিষয় লক্ষ্য করো, এই দুটো ঘটনা কখনোই একই সাথে সত্য বা একই সাথে মিথ্যা হতে পারবে না। হয় আমি তোমাকে বই দেব, নয় আমি তোমাকে বই দেব না, যে কোনো একটা ঘটবে, দুটো একসাথে ঘটতে পারবে না। ওকে, আবার দুটো একসাথে মিথ্যাও হতে পারবে না, যে কোনো একটা ঘটবেই। ওকে, এবং আরেকটা ঘটবে না। ওকে, অর্থাৎ এটা হচ্ছে এটা নেগেশন। এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখতে পারি। ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট কিউ ধরলাম হচ্ছে x is less than 2। ওকে, এখন এটা নেগেশন কি হবে? হ্যাঁ, তুমি বলতে পারবে যে হ্যাঁ এটা নেগেশন হবে x is not less than 2। হ্যাঁ, বলতেই পারো, সমস্যা নাই। তবে একটা বিষয় কি, এটা যেরকম এটা নেগেশন, আবার এই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট যে স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টকেও আমরা বলতে পারবো যে এটার নেগেশন কিরকম। আমরা একটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট ড্র করতে পারি যে x not less than 2 is equivalent to ওকে x is greater or equal to 2। অর্থাৎ এটা যে কথা এটাও ঠিক একই কথা। অর্থাৎ আমরা চাইলে বলতেই পারি যে নেগেশন অফ কিউ হবে হ্যাঁ x
is greater or equal to 2, x is greater or equal to 2, কারণ এটা যে কথা এটাও একই কথা। ওকে, তো এখন আমরা দেখবো যে কম্পোজিট স্টেটমেন্টের নেগেশন আমরা কিভাবে ফাইন্ড করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখবো যে একটা কন্ডিশনাল স্টেটমেন্টের নেগেশন আমরা কিভাবে ফাইন্ড করতে পারি। ওকে, তার আগে আমরা এই সিঙ্গেল স্টেটমেন্ট নিয়ে আরেকটু কথা বলতে চাই। ধরো একটা স্টেটমেন্ট পি, হ্যাঁ, এই পি কে আমরা ইন জেনারেল ওয়েতে এইভাবেও লিখতে পারি যে পি ঘটে, পি ঘটে। ওকে ওকে, আবার নেগেশন অফ পি কে আমরা লিখতে পারি যে পি ঘটে না। এই যে ঘটে না এটাই হচ্ছে নেগেশন, নেগেশন অফ পি মানে পি ঘটে না। ওকে, কারণ এই দেখো এই কথা এবং এই কথা এই দুটা কখনোই একই সাথে ট্রু হতে পারবে না, হয় পি ঘটবে না হয় পি ঘটবে না, যে কোনো একটা। ওকে, এখন আমরা চাইলে হ্যাঁ আমরা একটা বাস্তব একটা উদাহরণ দেই। ধরো একটা পি স্টেটমেন্ট, পি বলছে যে বৃষ্টি বৃষ্টি হয়, এটা ঘটে বা এই ঘটনা ঘটে, এটা ঘটে, ঠিক আছে। বা এর ইকুইভ্যালেন্ট কথা হচ্ছে বৃষ্টি হয়, বৃষ্টি হয়, বৃষ্টি হয়। ওকে, আচ্ছা, এখন নেগেশন অফ পি আমরা বলতে পারি যে বৃষ্টি হয় এটা ঘটে না, অর্থাৎ বৃষ্টি হয় এটা ঘটে না। ওকে, বা এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টটা হচ্ছে এইরকম যে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। এখন সিঙ্গেল স্টেটমেন্টের ক্ষেত্রে এটা খুবই সহজ, এটা নির্ণয় করা খুবই সহজ যে পি ঘটা এবং পি না ঘটা বলতে আসলে কি বোঝায়। ওকে, কিন্তু আমরা যদি একটা কম্পোজিট স্টেটমেন্ট নেই, ফর সে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, সেই কন্ডিশনাল স্টেটমেন্ট যে ঘটে না এটা বলতে কি বোঝায় এটা বোঝা কিছুটা কঠিন। যেরকম ধরো ঠিক সিমিলার ওয়েতে আমরা বলতে পারি যে এই যে পি ইমপ্লাইজ কিউ স্টেটমেন্ট, এটাকে আমরা বলতে পারি যে পি ইমপ্লাইজ কিউ ঘটে। ওকে, আর নেগেশন অফ পি ইমপ্লাইজ কিউ এটা বলতে বোঝায় যে পি ইমপ্লাইজ কিউ ঘটে না, ঠিক আছে। এখন এই যে পি ইমপ্লাইজ কিউ ঘটে না এই কথার অর্থটা কি এটা বোঝা খুব ইম্পর্টেন্ট এবং এটা বোঝা টাফ। হ্যাঁ, এইভাবে এটা বোঝা টাফ যে পি হলে কিউ হয় এই ঘটনা ঘটছে না, এর অর্থটা কি। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এর এই স্টেটমেন্ট এটার একটা সরল ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট আমরা ফাইন্ড করতে চাই, বা হ্যাঁ বা বলতে গেলে এটার একটা সরল ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট আমরা গঠন করতে চাই। যে এই সরল ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে কি ঘটছে, ঠিক আছে। অর্থাৎ এটার অর্থ কি সেটা বুঝতে হলে এটার একটা সরল ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট গঠন করা জরুরি। ওকে, তো সেটা আমরা এখন করতে চাই। তো এই কাজে আমাদের হেল্প করবে ট্রুথ টেবল, ট্রুথ টেবল, ঠিক আছে। অর্থাৎ ধরো হ্যাঁ এটা পি, এটা কিউ, আর এটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। ওকে, আর চারটা পসিবল সিচুয়েশন ক্রিয়েট হবে। ওকে, এটা ট্রু দেন অবভিয়াসলি এটা ট্রু, আমরা জানি। হ্যাঁ, এটা ট্রু এটা ফলস দেন অবভিয়াসলি এটা ফলস। ওকে, অ্যান্ড এটা ফলস এটা ট্রু দেন একটা ট্রু লেভেল সেখানে আমরা দিতে পারি। ওকে, এটা ফলস দেন অবভিয়াসলি একটা ট্রু লেভেল আমরা প্রোভাইড করতে পারি। ওকে, এখন দেখো এটার মিনিং কি। এটার মিনিং হচ্ছে পি ইমপ্লাইজ কিউ ঘটে না। এখন এই ট্রুথ টেবলে তুমি আমাকে বলো যে কোন সিচুয়েশনে এই পি ইমপ্লাইজ কিউ ঘটছে না, একমাত্র এই সিচুয়েশনে পি ইমপ্লাইজ কিউ ঘটছে না। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এই সিচুয়েশন যদি ঘটে, অর্থাৎ পি ঘটছে কিন্তু কিউ ঘটছে না, এই সিচুয়েশন যদি ঘটে তাহলে আমরা বলবো যে পি ইমপ্লাইজ কিউ ঘটছে না, ঠিক আছে। অর্থাৎ হ্যাঁ, তার মানে আমাদের এই রো নিয়ে স্টাডি করতে হবে। অর্থাৎ এই রো থেকেই আমরা এই নেগেশন অফ পি ইমপ্লাইজ কিউ এর সন্ধান পেতে পারি, কারণ নেগেশন অফ পি ইমপ্লাইজ কিউ মানে পি ইমপ্লাইজ কিউ ঘটছে না, এবং এই রোতেও বা এই সিচুয়েশনেও আমার পি ইমপ্লাইজ কিউ ঘটছে না। এখান থেকে আমরা সন্ধান পেতে পারি। আচ্ছা,
তো এটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করতে চাই যে এই রো বা এই সিচুয়েশনটা কি। এই সিচুয়েশনটা হচ্ছে এরকম যে পি ঘটছে কিন্তু কিউ ঘটছে না। ঠিক আছে, পি ঘটছে কিন্তু কিউ ঘটছে না, তার মানে এটা একটা সিচুয়েশন। আই রিপিট, এই সময় আমি সিচুয়েশন ওয়ার্ডটা ইউজ করছি, অর্থাৎ এই সিচুয়েশন ঘটলে আমার এই স্টেটমেন্ট ঘটে না। ঠিক আছে, এখন দেখো আমরা এই কিন্তুর পরিবর্তে আমরা এখানে এবং ইউজ করতে পারি, এবং কথাটা ব্যবহার করতে পারি, কারণ কিন্তু আর এবং এই দুটো কথার অর্থ একই। শুধুমাত্র আমরা কিন্তু আমরা কখন ইউজ করি, যখন এই দুই পাশের দুইটা ক্লজ যখন সাংঘর্ষিক হয় তখন আমরা কিন্তু ইউজ করি, কিন্তু এবং ইউজ করলেও সমস্যা নাই। ঠিক আছে, আমরা চাইলে সেখানে এবংও ইউজ করতে পারি। এই দুটো কনজাংশন আসলে একই কনজাংশন, সিমিলার অর্থ দেয়। ওকে, আচ্ছা, তো আমরা এখানে বলতে পারি যে পি ঘটছে এবং কিউ ঘটছে না। ঠিক আছে, তাহলে আচ্ছা, এই সিচুয়েশনটাকে একটু আমরা শর্ট ফর্মে লিখতে পারি। দেখো আমরা এভাবে লিখতে পারি কিনা, তুমি আমাকে বলবে যে পি অ্যান্ড নেগেশন অফ। আচ্ছা, এই কথার যে অর্থ, এই কথারও কিন্তু ঠিক একই অর্থ, পি অ্যান্ড নেগেশন অফ কিউ, অর্থাৎ পি ঘটছে এবং কিউ ঘটছে না। অর্থাৎ আমি যাকে সিচুয়েশন বলছিলাম সেটা অ্যাকচুয়ালি একটা স্টেটমেন্ট। অর্থাৎ আমি বলছিলাম যে এই সিচুয়েশন ঘটলে আমার এই পি ইমপ্লাইজ কিউ ঘটে না। এখন আমি বলতে পারি যে এই স্টেটমেন্ট ঘটলে বা এই স্টেটমেন্ট ঘটা যে কথা, আমার এই স্টেটমেন্ট না ঘটা একই কথা। আচ্ছা, এখানে কি আমরা নেগেশন অফ পি ইমপ্লাইজ কিউ এর স্মেল পাচ্ছি কিনা, বা এটার নেগেশনের স্মেল পাচ্ছি কিনা? নেগেশন মানে কি? পি এর নেগেশন বলতে কি বোঝায়, যে পি হচ্ছে পি ঘটা এবং নেগেশন অফ পি মানে পি না ঘটা। ঠিক সিমিলারলি এটার অর্থ, এই স্টেটমেন্টের অর্থ হচ্ছে পি ইমপ্লাইজ কিউ না ঘটা। তার মানে মেবি এই স্টেটমেন্টটা হলো এই স্টেটমেন্টের নেগেশন। আবার আমরা জানি যে এই স্টেটমেন্টের নেগেশন হচ্ছে নেগেশন অফ পি ইমপ্লাইজ কিউ। এই স্টেটমেন্টের নেগেশন হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। আবার আমরা এর মধ্যেও আমরা স্মেল পাচ্ছি যে মেবি এটার নেগেশন। তার মানে আমরা কিসের স্মেল পাচ্ছি? আমরা এই ইকুয়েশনের স্মেল পাচ্ছি যে নেগেশন অফ পি ইমপ্লাইজ কিউ ইজ ইকুইভ্যালেন্ট টু পি অ্যান্ড নেগেশন অফ কিউ। অর্থাৎ মেবি এই দুটো স্টেটমেন্ট এরা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। ঠিক আছে, মেবি এই দুটো স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। ওকে, দ্যাটস ওয়াই এটাও এটার নেগেশন, এবং আমরা এর মধ্যেও এটার নেগেশন হওয়ার স্মেল পাচ্ছি। সেটা আমরা দেখবো, সেটা আমরা ফর্মালি দেখতে চাই। আমরা ট্রুথ টেবল ড্র করে আমরা সেটাকে ফর্মালি বুঝতে চাই যে এই ইকুয়েশনটা হোল্ড করবে কিনা। ঠিক আছে, ওকে, তো সেটাই আমরা এখন দেখবো। দেখো, আমরা ট্রুথ টেবল আমরা একটু এক্সটেন্ড করতে পারি। ওকে, এখানে আমরা একটা কলাম নিয়ে আসতে পারি, নেগেশন অফ কিউ। যেহেতু নেগেশন অফ কিউ আছে সেহেতু আমরা একটা কলাম নিয়ে আসতে পারি। আরেকটা কলাম আমরা আনতে পারি যে কি, পি অ্যান্ড নেগেশন অফ কিউ। ওকে, এই দুটো কলাম আমার লাগবে। এখন দেখো এখানে কি হবে, দেখো এটা হচ্ছে এটার নেগেশন। তার মানে কি, এটা ট্রু হলে এটা ফলস, এটা ফলস হলে এটা ট্রু, ট্রুতে ফলস অ্যান্ড ট্রুতে ফলস। ওকে, এটা কি, এটা হচ্ছে এটার নেগেশন। তার মানে কি, এটা ট্রু হলে এটা ফলস, এটা ফলস হলে ট্রু, ট্রু হলে ফলস, ওকে, ফলস হলে ট্রু। এখন আমরা কি করব, এই নেগেশন অফ কিউ কে পি এর সাথে অ্যান্ড করব, অ্যান্ড অপারেশন। অর্থাৎ এটা ট্রু, এটা ফলস, তার মানে কি, এটা অবশ্যই ফলস। এটা ট্রু, দেন অবশ্যই এটা ট্রু। ঠিক আছে, এটা ফলস, আবার এটা ফলস, অবশ্যই এটাও হবে ফলস। এটা ফলস, এটা ট্রু, তারপর এটাও ফলস। ঠিক আছে, যে কোনো একটা ফলস হলেই তো আমার স্টেটমেন্টটা ফলস হয়, কারণ অ্যান্ড অপারেশন। ওকে, এখন দেখো এই কলাম এবং এই কলাম এরা সেম ভ্যালু দিচ্ছে। দেখো, ফলস ফলস, ট্রু ট্রু, ফলস ফলস, ফলস ফলস, অর্থাৎ
এরা যখন সত্য হচ্ছে একই সাথে সত্য হচ্ছে, আবার যখন মিথ্যা হচ্ছে একই সাথে মিথ্যা হচ্ছে, ইন বিটুইন কোনো অপশন নাই। তার মানে কি? তার মানে এই দুটো স্টেটমেন্ট এরা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, অর্থাৎ নেগেশন অফ পি ইমপ্লাইজ কিউ ইজ ইকুইভ্যালেন্ট টু, এটা প্রমাণিত হলো যে হ্যাঁ পি অ্যান্ড নেগেশন অফ কিউ, অর্থাৎ এরা ইকুইভ্যালেন্ট, এবং এবং এটা এটার একটা সরল ইকুইভ্যালেন্ট। কারণ আমরা এই স্টেটমেন্টের প্রত্যেকটা কথার অর্থ জানি। পি বলতে কি বোঝায় আমরা বুঝি, অ্যান্ড মানে বুঝি, আবার নেগেশন অফ কিউ মানে বুঝি। কিন্তু আমরা এখানে কিন্তু এটা বুঝতাম না যে নেগেশন অফ পি ইমপ্লাইজ কিউ বলতে আবার কি বোঝায়, এটা কিন্তু আমরা বুঝতাম না। ঠিক আছে, অর্থাৎ কম্পোজিট স্টেটমেন্টের নেগেশনের অর্থ বোঝা কঠিন। আমরা এই স্টেটমেন্টের অর্থ আমরা এর একটা সরল ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট গঠন করে আমরা বুঝতে পারলাম। অর্থাৎ এটা যে কথা, এটা ঠিক একই কথা যে এই যে পি ইমপ্লাইজ কিউ না ঘটার অর্থ পি ঘটা এবং কিউ না ঘটা। ঠিক আছে, যেরকম যদি বৃষ্টি হয় তাহলে মাঠ ভিজে যায়। হ্যাঁ, এখন নেগেশন অফ যদি বৃষ্টি হয় তাহলে মাঠ ভিজে যায়, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু মাঠ ভিজছে না। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে এবং মাঠ ভিজছে না, এটাই হচ্ছে নেগেশন অফ যদি বৃষ্টি হয় তাহলে মাঠ ভিজে যায়। এখন আমরা দেখব যে এন্ড স্টেটমেন্ট এবং অর স্টেটমেন্টের নেগেশনকে আমরা কিভাবে ফাইন্ড করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখবো যে অর স্টেটমেন্টের নেগেশন কিভাবে ফাইন্ড করা যায়। ঠিক আছে, তো অর স্টেটমেন্টে একটু আমরা কথা বলতে চাই। অর স্টেটমেন্ট, ওকে, তো ধরো একটা অর স্টেটমেন্ট পি অর কিউ, তো এটাকে আমরা ইন জেনারেল ওয়েতে লিখতে পারি যে পি অর কিউ ঘটে। ওকে, অ্যান্ড নেগেশন অফ পি অর কিউ, তো এটাকে আমরা লিখতে পারি যে পি অর কিউ ঘটে না। ওকে, এখন আমরা এই নেগেশন অফ পি অর কিউ, হ্যাঁ, এটা দেখে আমরা বুঝতে পারছি না যে আসলে এটা মিনিংটা কি বা এটা কি বোঝাচ্ছে। ওকে, অর্থাৎ এটার একটা সরল ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট আমরা গঠন করতে চাই বা ফাইন্ড করতে চাই, যে এই স্টেটমেন্টটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই নেগেশন অফ পি অর কিউ বলতে কি বোঝাচ্ছে, যে পি অথবা কিউ এটার নেগেশন, হ্যাঁ, বলতে আসলে কি বোঝাচ্ছে আমরা এর একটা সরল ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট গঠন করে দেখতে চাই। তো এই ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে ট্রুথ টেবল। আমরা ট্রুথ টেবলটা ড্র করতে চাই। পি, হ্যাঁ, কিউ, আরেকটা কলাম আসবে পি অর কিউ। তো চারটা পসিবল কেস আসবে এখানে। ওকে, চারটা পসিবল কেস, ট্রু 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 ফলস ফলস ট্রু অ্যান্ড ফলস ফলস। ওকে, তো ট্রু ট্রুতে কি হবে? এটা ট্রু ট্রু ফলসে কি হবে? ট্রু, ফলস ট্রুতে ট্রু অ্যান্ড ফলস ফলসে ফলস। এখন যদি তোমাকে আমি কোশ্চেন করি যে এখানে কোন কেসে পি অর কিউ ঘটে না, অ্যান্সার হচ্ছে লাস্ট কেসে, অর্থাৎ একমাত্র এই কেসে আমার পি অর কিউ ঘটছে না। অর্থাৎ এই যে সিচুয়েশন যেখানে পিও ঘটছে না কিউও ঘটছে না, এই সিচুয়েশন যদি দেখা যায় বা এই সিচুয়েশন যদি ঘটে, তখন আমরা বলবো যে পি অর কিউ ঘটছে না। অর্থাৎ এই সিচুয়েশন নিয়ে আমাদের স্টাডি করতে হবে। আমরা এখান থেকে এই নেগেশন অফ পি অর কিউ এর সন্ধান পেতে পারি। ওকে, অর্থাৎ এই স্টেটমেন্টটা যদি বা এই সিচুয়েশনটা যদি আমরা একটু ড্র করতে চাই, তো এখানে বলছে পি ঘটছে না এবং কিউ ঘটছে না। ওকে, এই সিচুয়েশনটাই কিন্তু এটা। ওকে, এখন এটাকে আমরা একটু শর্ট ফর্মে লিখতে পারি যে পি নেগেশন অফ পি অ্যান্ড নেগেশন অফ কিউ। এখন দেখো এই স্টেটমেন্টটা যদি ঘটে, অর্থাৎ এই সিচুয়েশন ঘটা মানে এই স্টেটমেন্টটা ট্রু হওয়া, অর্থাৎ এই স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলেই কিন্তু এই স্টেটমেন্টটা ফলস হচ্ছে, রাইট? অর্থাৎ আমরা এখান থেকে একটা স্মেল পেতে পারি, নেগেশনের একটা স্মেল পেতে পারি যে হয়তোবা এই ইকুইভ্যালেন্সিটা ট্রু, যে নেগেশন অফ পি অর কিউ ইজ ইকুইভ্যালেন্ট টু নেগেশন অফ পি অ্যান্ড নেগেশন অফ কিউ। মেবি এই ইকুইভ্যালেন্সি হোল্ড করে। তো সেটাই আমরা এখন দেখতে চাই। আমরা ট্রুথ টেবলের মাধ্যমে সেটাকে ভেরিফাই করতে চাই যে আসলে এই ইকুইভ্যালেন্সিটা হোল্ড করে কিনা। ওকে, তো আমরা এই ট্রুথ টেবলের মাধ্যমে একটু দেখতে চাই। ওকে, তো এখানে বেশ কয়েকটা কলাম আসবে। একটা কলাম আসবে হচ্ছে পি নেগেশন অফ পি অর কিউ, হ্যাঁ,
আরো দুইটা কলাম আসবে যে নেগেশন অফ পি আর নেগেশন অফ কিউ এর দুইটা কলাম আসবে। ওকে, তো নেগেশন অফ পি, এখানে একটা কলাম আসবে, হ্যাঁ, নেগেশন অফ কিউ, অ্যান্ড অ্যাট দ্য এন্ড আরেকটা কলাম আমরা নেব, সেটা হচ্ছে নেগেশন অফ পি অ্যান্ড নেগেশন অফ কিউ। ওকে, আমরা এই কলাম এবং এই কলাম দেখবো যে এরা একই ভ্যালু দেয় কিনা, প্রত্যেকটা সিচুয়েশনে সেম ভ্যালু দেয় কিনা। ওকে, এখন দেখো, হ্যাঁ, এটা হচ্ছে পি অর কিউ, হ্যাঁ, ট্রুতে, আচ্ছা, এটা হচ্ছে নেগেশন অফ পি অর, তার মানে কি এটা ট্রু হলে এটা ফলস, ট্রুতে ফলস, ট্রুতে ফলস, এন্ড এট দ্য এন্ড ফলসে ট্রু। ওকে, এখন এটা কি, এটা হচ্ছে নেগেশন অফ পি, আর এটা কি, এটা হচ্ছে পি, তার মানে এটা ট্রু হলে আমার এটা ফলস, হ্যাঁ, ট্রুতে ফলস, তারপরে ফলসে ট্রু, এন্ড এট দ্য এন্ড ফলসে ট্রু। ওকে, আর এটা হচ্ছে নেগেশন অফ কিউ, তার মানে কি কিউ এর উল্টা, ট্রু ফলস ট্রু ফলস, তার মানে এখানে কি হবে, ফলস ট্রু ফলস ট্রু। ওকে, আর আমরা এট দ্য এন্ড কি করব, যে হ্যাঁ, এই দুটাকে এন্ড অপারেশন দ্বারা আমরা যুক্ত করব। ওকে, তার মানে ফলস ফলসে ফলস, ফলস ট্রুতে ফলস, ট্রু ফলসে ফলস, ওকে, এন্ড ট্রু ট্রুতে ট্রু। এখন হ্যাঁ, দেখো একটা বিষয় দেখো, যে এই কলাম এবং এই কলাম, এই দুটা কলাম কিন্তু সেম, অর্থাৎ ফলস 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 ট্রু ট্রু, অর্থাৎ এই দুটো স্টেটমেন্ট যখন ট্রু হচ্ছে একসাথে ট্রু হচ্ছে, আর ফলস হলে একসাথে ফলস হচ্ছে, ইন বিটুইন কোনো অপশন নাই। তার মানে কি, হ্যাঁ, আমাদের এই ইকুইভ্যালেন্সিটা হোল্ড করে, এই ইকুইভ্যালেন্সিটা ট্রু, অর্থাৎ এটাই, হ্যাঁ, আমরা যাকে খুঁজছিলাম, এটাই হচ্ছে এটার সরল ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। অর্থাৎ আমরা যেখানে যেখানে এই নেগেশন অফ পি অর কিউ কে ইউজ করব, আমরা সেখানে সেখানে এই স্টেটমেন্টকে ইউজ করতে পারি। ঠিক আছে, অর্থাৎ এটা যে কথা, এটাও একই কথা। ইকুইভ্যালেন্সি অর্থ এটা, যে এটা যে কথা, এটাও একই কথা, এরা ঘটলে একই সাথে ঘটবে, না ঘটলে একটাও ঘটবে না। হ্যাঁ, এটা যখন ট্রু হবে এটাও ট্রু হবে, আর এটা যখন ট্রু হবে এটাও ট্রু হবে, এটা ফলস হলে এটাও ফলস হবে, এটা ফলস হলে এটাও ফলস। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন জাস্ট একটা এক্সাম্পল আমরা দেখতে চাই। হ্যাঁ, জাস্ট একটা এক্সাম্পল। হ্যাঁ, ধরো পি অর কিউ একটা স্টেটমেন্ট, আমি বলছি যে আমি তোমাকে বই দেব, অথবা আমি তোমাকে খাতা দেব। ওকে, তো এটা হচ্ছে আমার একটা স্টেটমেন্ট, যেখানে এটা হলো আমার পি এবং এটা হলো কিউ। এখন আমি এর নেগেশন স্টেটমেন্টটা দেখতে চাই। হ্যাঁ, আমি বলতেই পারি যে নেগেশন অফ পি অর কিউ, কিন্তু আমি এটা বলবো না, আমি এর পরিবর্তে আমি এর সরল ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টটা নিয়ে কাজ করতে চাই। ওকে, অর্থাৎ সরল ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টটা কি হচ্ছে, নেগেশন অফ পি অ্যান্ড নেগেশন অফ কিউ। তো এটাকে লিখলে কি হবে, হ্যাঁ, পি বলছে আমি তোমাকে বই দেব, তার মানে নেগেশন অফ পি হবে আমি তোমাকে বই দেব না, আমি তোমাকে বই দেব না, এটা কি, এবং আমি তোমাকে এটা কি বলছে, নেগেশন অফ কিউ, তার মানে কি খাতা দেব না। ওকে, তো এটা হবে আমার নেগেশন অফ পি, আর এটা হবে আমার নেগেশন অফ কিউ, এবং এটা হচ্ছে আমার এন্ড। ঠিক আছে, এখন দেখবো আমরা যে এই দুটো স্টেটমেন্ট কখনোই একই সাথে ট্রু বা কখনোই একই সাথে ফলস হতে পারবে না। কিভাবে, দেখো একটা বিষয় দেখো, এটা কি বলছে, আমি তোমাকে বই দেব অথবা আমি তোমাকে খাতা দেব, মানে অ্যাটলিস্ট একটা ঘটলে হবে, বা অ্যাটলিস্ট একটা দিলেই হবে, একটা দিলেই আমার এই স্টেটমেন্টটা ট্রু হবে। আবার এখানে কি বলছে, যে আমি তোমাকে বইও দেব না এবং আমি তোমাকে খাতাও দেব না, এই স্টেটমেন্ট যদি ট্রু হয় তার মানে কোনোটাই দেওয়া যাবে না। আমি যদি অ্যাটলিস্ট একটাও দেই তবুও এই স্টেটমেন্টটা ফলস হবে। ওকে, তো ধরো এই স্টেটমেন্টটা ট্রু, তার মানে কি আমি তোমাকে অ্যাটলিস্ট একটা জিনিস দিয়েছি। ওকে, আর এই স্টেটমেন্টটা কি বলছে, যে আমি তোমাকে বইও দেব না, আমি তোমাকে খাতাও দেব না, তার মানে একটাও দেওয়া যাবে না, কিন্তু আমি এখানে একটা দিয়েছি, তার মানে কি এটা যদি ট্রু হয় অবশ্যই এটা হবে ফলস। আবার ধরে নাও যে এই স্টেটমেন্টটা ট্রু, তার মানে কি
এই স্টেটমেন্টটা ট্রু হতে হলে আমাকে কোনোটাই দেওয়া যাবে না, তার মানে আমি কোনোটাই দেইনি। আবার দেখো এই স্টেটমেন্ট, হ্যাঁ এই স্টেটমেন্টকে ট্রু করতে হলে অ্যাটলিস্ট একটা দিতে হবে, কিন্তু আমি কিন্তু কোনোটাই দেইনি, কারণ কি এটা ট্রু, দেন অবভিয়াসলি এটা ফলস। ঠিক আছে, অর্থাৎ এরা কখনোই একই সাথে ট্রু বা একই সাথে ফলস হতে পারবে না, সাইমালটেনিয়াসলি ট্রু বা সাইমালটেনিয়াসলি ফলস হতে পারবে না। একটাকে ট্রু হলে অবশ্যই আরেকটাকে ফলস হতে হবে, এবং যে কোনো একটা ট্রু হবেই, অবশ্যই হবে। ঠিক আছে, তো এখন আমরা দেখবো যে এন্ড স্টেটমেন্টকে কিভাবে আমরা ডিল করতে পারি। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে এন্ড স্টেটমেন্টের নেগেশন আমরা কিভাবে ফাইন্ড করতে পারি। ওকে, তো এন্ড স্টেটমেন্ট, ওকে, তো ধরো একটা এন্ড স্টেটমেন্ট পি অ্যান্ড কিউ, তো এটাকে আমরা ইন জেনারেল ওয়েতে লিখতে পারি যে পি অ্যান্ড কিউ ঘটে। ওকে, আর নেগেশন অফ পি অ্যান্ড কিউ এটাকে আমরা লিখতে পারি যে পি অ্যান্ড কিউ ঘটে না। ওকে, এখন আমি বুঝতে পারছি না যে এই নেগেশন অফ পি অ্যান্ড কিউ বলতে কি বোঝাচ্ছে, আমি বুঝতে চাই। ওকে, তো আমরা চাচ্ছি যে এর একটা সরল ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট ফাইন্ড করতে, তো এখানেও আমাকে হেল্প করবে ট্রুথ টেবল। ওকে, পি কিউ আর এখানে হচ্ছে পি অ্যান্ড কিউ। ওকে, তো এখানে চারটা পসিবল কেস আসবে, হ্যাঁ তুমি জানো, ট্রু ট্রু ট্রু, ফলস ফলস, ট্রু অ্যান্ড ফলস। ওকে, এখন পি অ্যান্ড কিউ স্টেটমেন্টটা কি বলে? এটা বলে যে দুটাকেই ঘটতে হবে, তাহলে এই পি অ্যান্ড কিউ স্টেটমেন্টটা ট্রু, আদারওয়াইজ ফলস। অর্থাৎ শুধুমাত্র এই একটা কেসে আমার এই স্টেটমেন্টটা ট্রু এবং বাকি সব কেসে আমার এই স্টেটমেন্টটা ফলস। তার মানে তিনটা সিচুয়েশনে আমার এই স্টেটমেন্টটা ফলস হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু একটু ব্যতিক্রম হচ্ছে আমার আগের স্টেটমেন্টগুলোর তুলনায়। কেন? কারণ আগের স্টেটমেন্টগুলোতে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র একটা সিচুয়েশনে ওই স্টেটমেন্টটা ফল করে বা ফলস হয়, বাট এখানে তিনটা সিচুয়েশনে স্টেটমেন্টটা ফলস হচ্ছে। অর্থাৎ আমাকে এই তিনটা সিচুয়েশন থেকে ফাইন্ড করতে হবে এই নেগেশন অফ পি অ্যান্ড কিউ, এটাকে আমার খুঁজে পেতে হবে। ঠিক আছে, বাট একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এই স্টেটমেন্টটা কিন্তু একটা স্টেটমেন্ট, অর্থাৎ নেগেশন অফ পি অ্যান্ড কিউ এটা কিন্তু শুধু একটা স্টেটমেন্ট, এটা তিনটা স্টেটমেন্ট নয়। অর্থাৎ আমি যেটা করতে চাই সেটা হলো এই তিনটা সিচুয়েশনকে কম্প্রেস করে একটা স্টেটমেন্টের মাধ্যমে প্রকাশ করতে চাই। এটা আমি করতে পারবো কিনা, তো সেটাই এখন আমি দেখবো যে করতে পারি কিনা। ওকে, তো আমরা হ্যাঁ এই তিনটা স্টেটমেন্ট একটু ড্র করতে চাই যে কি বলছে। তো প্রথম সিচুয়েশনটা বলছে যে পি ঘটবে এবং কিউ ঘটবে না। ওকে, আর সেকেন্ড সিচুয়েশনটা বলছে হ্যাঁ যেখানে এটা ফলস। ওকে, পি ঘটবে না এবং কিউ ঘটবে। অ্যান্ড লাস্ট সিচুয়েশন বলছে দুটাই ঘটবে না, অর্থাৎ পি ঘটবে না এবং কিউ ঘটবে না। ওকে, অর্থাৎ এই তিনটা সিচুয়েশনের মধ্যে অ্যাটলিস্ট একটা সিচুয়েশন ঘটলে আমরা বলতে পারবো যে এই নেগেশন অফ পি, অর্থাৎ এই পি অ্যান্ড কিউ এই স্টেটমেন্টটা ঘটবে না। এই তিনটা সিচুয়েশনের মধ্যে যে কোনো একটা সিচুয়েশন ঘটলেই আমরা বলবো যে এই স্টেটমেন্টটা ঘটবে না বা ফলস। ওকে, এখন কোশ্চেন হচ্ছে এটাকে কম্প্রেস করে আমরা একটা স্টেটমেন্টে প্রকাশ করতে পারবো কিনা। অবশ্যই পারবো। তুমি আমার সাথে অ্যাগ্রি করবে যে স্টেটমেন্টটা যদি এইরকম হয় তাহলে ঠিক আছে, যে পি ও কিউ এর মধ্যে অ্যাটলিস্ট একটা ঘটবে না। ঠিক আছে, অর্থাৎ এই দুটার মধ্যে যে অ্যাটলিস্ট একটা ঘটবে না, এবং এটা কিন্তু হচ্ছে। দেখো এখানে কিউ ঘটবে না, এখানে পি ঘটবে না, আর এখানে দুটাই ঘটবে না। তার মানে কি এই তিনটাকে যদি আমি কম্প্রেস করি তাহলে হ্যাঁ পি ও কিউ এর মধ্যে অ্যাটলিস্ট একটা ঘটবে না, এটাই কিন্তু হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট আমরা বলতে পারি যে এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট পি ঘটবে না, অথবা হ্যাঁ অ্যাটলিস্ট এর পরিবর্তে আমরা অথবা ইউজ করতে পারি, অথবা কিউ ঘটবে না। ঠিক আছে, পি ঘটবে না অথবা কিউ ঘটবে না। ওকে, আর এটাকে আমরা হ্যাঁ এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো নেগেশন অফ পি অর নেগেশন অফ কিউ। তার মানে মেবি এখানে আমরা একটা ইকুইভ্যালেন্সির স্মেল পাচ্ছি
যে মেবি এই ইকুইভ্যালেন্সি হোল্ড করে যে নেগেশন অফ পি অ্যান্ড কিউ ইজ ইকুইভ্যালেন্ট টু নেগেশন অফ পি অর নেগেশন অফ কিউ। হয়তোবা এই ইকুইভ্যালেন্সি হোল্ড করে, সেটা আমরা ভেরিফাই করতে চাই ট্রুথ টেবলের মাধ্যমে। ওকে, তো আমরা এখানে আরো কিছু কলাম অ্যাড করব, আরো কিছু কলাম, ঠিক আছে। ওকে, তো প্রথম কলামটা এটা নিব হচ্ছে নেগেশন অফ পি অ্যান্ড কিউ, তারপরে কলামটা নিব নেগেশন অফ পি, তারপরে নেব নেগেশন অফ কিউ। কারণ কি? কারণ এখানে নেগেশন অফ পি আছে, নেগেশন অফ কিউ আছে অবশ্যই, তাহলে আমরা এই কলামগুলো নেব অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমরা নেব যে নেগেশন অফ পি অর নেগেশন অফ কিউ। কারণ আমরা এই স্টেটমেন্ট এবং এই স্টেটমেন্ট যে দুটো ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট সেটা আমরা দেখতে চাই। ওকে ওকে ফাইন। তো এখানে কি বলছে? এখানে এটা ট্রু, তার মানে এটা ফলস, ফলস ট্রু, ফলস ট্রু, ফলস ট্রু। ওকে, এটা কি? এটা হচ্ছে নেগেশন অফ পি, আর এটা কি? এটা হচ্ছে পি, তার মানে কি এর অপোজিটটা হবে ট্রু ট্রু, ফলস ফলস, তার মানে কি এটা হবে ফলস ফলস, ট্রু ট্রু। ওকে, আর এটা নেগেশন অফ কিউ, তার মানে কি এটা হবে কিউ এর উল্টো, তার মানে কি এখানে কি আছে? ট্রু ফলস ট্রু ফলস, অর্থাৎ এখানে হবে ফলস ট্রু ফলস ট্রু। এখন আমরা কি করব? এই দুটার অর অপারেশন করব, অর অপারেশন, অর্থাৎ ফলস ফলসে এটা হবে ফলস, ফলস ট্রুতে ট্রু, ট্রু ফলসে ট্রু, ট্রু ট্রুতে ট্রু। ঠিক আছে, এখন দেখো এই কলাম আর এই কলাম এই দুটা কিন্তু একই ভ্যালু দিচ্ছে, অর্থাৎ করেসপন্ডিং ভ্যালুগুলো সেম, ফলস ফলস ট্রু 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 ট্রু। ওকে, অর্থাৎ আমরা বলতেই পারি যে তার মানে প্রমাণিত যে আমাদের এই ইকুইভ্যালেন্সিটা হোল্ড করছে, অর্থাৎ এটার সরল ইকুইভ্যালেন্ট হচ্ছে নেগেশন অফ পি অর নেগেশন অফ কিউ। এটাই হচ্ছে আমার সরল ইকুইভ্যালেন্ট, এই স্টেটমেন্টের সরল ইকুইভ্যালেন্ট। কারণ আমরা জানি নেগেশন অফ পি বলতে কি বোঝায়, আমরা জানি অর মানে কি, আমরা জানি নেগেশন অফ কিউ বলতে কি বোঝায়। ওকে, অর্থাৎ আমরা এখানেও একটা ইকুইভ্যালেন্ট, একটা ইকুইভ্যালেন্ট একটা সম্পর্ক আমরা পেলাম, অর্থাৎ আমরা তিনটা ইকুইভ্যালেন্সি পেয়েছি। এখান থেকে আমরা একটা আগের গুলো থেকে আমরা পেয়েছি হচ্ছে negation of p or q, it is equivalent to negation of p and negation of q। আবার আমরা পেয়েছি যে negation of p implies, ঠিক আছে, negation of p implies q is equivalent to p and negation of q। এই তিনটা ইকুইভ্যালেন্সি আমরা গেইন করেছি। তার মধ্যে এই দুটো ইকুইভ্যালেন্সিকে বলা হয় ডি মর্গ্যানস ল, ডি মর্গ্যানস ল। ইন লজিক আমরা সেট থিওরিতেও এরকম কিছু সম্পর্ক দেখেছিলাম, লাইক এরকম যে এ বি যদি দুটা সেট হয়, ঠিক আছে, অর্থাৎ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আবার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। একদম সিমিলার টু দ্যাট, যে কি বলছে নেগেশন অফ পি অর কিউ ইজ ইকুইভ্যালেন্ট টু নেগেশন অফ পি, যেরকম এখানে এ কমপ্লিমেন্ট, আবার অর নেগেশন অফ কিউ অর্থাৎ বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, কাইন্ড অফ সিমিলার। এটাকে বলা হয় ডি মর্গ্যানস ল ইন সেট থিওরি। ওকে, এখন এই তিনটা ইকুয়েশন থেকে, বা ইকুয়েশন না ইকুইভ্যালেন্সি, এই তিনটা ইকুইভ্যালেন্সি থেকে আমরা বাইকন্ডিশনাল স্টেটমেন্টের নেগেশন ফাইন্ড করতে পারি। তো বাইকন্ডিশনাল স্টেটমেন্টটা কিরকম? এটা একটু লিখতে চাই আমি, যে বাইকন্ডিশনাল স্টেটমেন্ট কি বলছিল, যে পি ইজ ইকুইভ্যালেন্ট টু কিউ। ঠিক আছে, এই স্টেটমেন্টের নেগেশন যদি আমি ফাইন্ড করতে চাই সেটা কিরকম হবে? সেটা একটু দেখবো। দেখো এটা যে কথা, আবার এটাও কিন্তু একই কথা, যে পি ইমপ্লাইজ কিউ অ্যান্ড কিউ ইমপ্লাইজ পি। ওকে, এটা যে কথা এটাও কিন্তু একই কথা, অর্থাৎ এখানে আমরা ইকুইভ্যালেন্ট কথা উল্লেখ করতে পারি, এটা ইজ ইকুইভ্যালেন্ট টু এটা। ঠিক আছে, অর্থাৎ এটাকে নেগেশন করা যে কথা এটাকেও নেগেশন করা একই কথা, এবং বাকি কাজ তোমার যে এই তিনটা ইকুইভ্যালেন্সি তুমি এর উপর অ্যাপ্লাই করে এর নেগেশন ফাইন্ড করবে। ঠিক আছে, এটা তোমার হোমওয়ার্ক। ওকে।